হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বাহু, আল মারউ মা মান আহাব্বাহু, যে যাকে ভালোবাসবে, যার সাথে মহব্বত রাখবে, তার সাথে কিয়ামতে উঠবে। যে যাকে ভালোবাসবে তার সাথে কি হবে বলেন? হাসর হবে। আপনি যদি ফাসিক ফুজ্জারদেরকে ভালোবাসেন তাহলে ফাসিক ফুজ্জারের সাথে উঠবেন। আপনি যদি যার ঈমান নেই, ঈমানের ভিতরে খলত আছে, আপনি যদি তাদেরকে ভালোবাসেন তাহলে কি হাসরের ময়দানে তাদের সাথে উঠবেন। আর যদি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখেন, ভালোবাসেন, যারা জিকির করে তাদেরকে ভালোবাসেন, কিয়ামতের ময়দানে আপনি জিকিরকারীদের সাথে উঠবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহার আলোকে ছোট্ট একটা উদাহরণস্বরূপ একটা ঘটনা বলি, খেয়াল করে শুনবেন। ঘটনাটি আমার আপনার মতো যেন তেন মৌলবী লেখে নাই, সাধারণ কোনো মৌলবী নয়, বরঞ্চ ঘটনাটি লিখছেন হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি পছন্দিদা ওয়াকিয়াত এই কিতাবের ভিতরে ঘটনা নিয়ে আসতেন। দিলের কান দিয়ে শুনেন, যার সাথে তার মহব্বত তার সাথে তার কিয়ামত। মানে যে যাকে ভালোবাসবে তার সাথে কি হাসরের ময়দানে উঠবে। লক্ষ্য করেন, মক্কার ভিতরে একবার একজন আলেম মারা গেল, একজন আলেমের ইন্তেকাল হলো। ইন্তেকালের পরে তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হলো। বেশ কিছু বছর অতিবাহিত হয়ে গেল, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, কয়েক বছর অতিবাহিত হয়ে গেল। তারপর পরে কয়েক বছর অতিবাহিত হওয়ার পরে ওই পরিবার থেকে একজন মহিলা মারা গেল, ইন্তেকাল করলো। মহিলা যখন ইন্তেকাল করলো সবাই ভেবে নিল যে আলেম কি তো অনেক বছর আগে আমরা দাফন করেছি, এতদিন তার লাশ থাকার কথা নয়। লাশ তো দূরের কথা, তার হাড্ডিও পাওয়া যাবে না, যদি কয়েকখান পাওয়া যায় তাও সাইডে রেখে দাফন করে দিব। মহিলাকে দাফনের জন্য গোসল করায়া, জানাজার নামাজ পড়ায়া তাকে যখন দাফনের জন্য নিয়ে গেল, ওই আলেমকে যেখানে কবর দিয়েছিল, দাফন করেছিল, যখন কবরটি খুললো তখন দেখে আশ্চর্য হয়ে গেল। ইন্না লিল্লাহি, কি দেখতেছি? দেখতে পেল তরু তাজা লাশ, কেমন জানি কিছুক্ষণ আগেই দাফন করা হয়েছে। কাফনের কাপড়টা পর্যন্ত নতুন মনে হইতেছে। আরো আশ্চর্যের বিষয় যে কাফন তো আমরা স্বাভাবিক যে কায়দায় দিই মুসলিমরা সেভাবে দেওয়া নাই, বরঞ্চ খ্রিস্টানদের পদ্ধতিতে দাফন করা। কৌতূহল জেগে গেল, আশ্চর্য হয়ে গেল। এরপর যখন ওই লাশের চেহারা থেকে মুখখানা, কাপড়খানা সরাইলো, চেহারা থেকে দেখতে পেল ওটা তো কোনো পুরুষ না, বরঞ্চ একজন মহিলার লাশ। একজন মহিলার লাশ। সবাই তো হতভম্ব, কাহিনী কি? আমরা তো দাফন করেছিলাম একজন আলেম, পুরুষ মানুষ, মহিলার লাশ কোথা থেকে আসলো? মহিলার লাশ তো তবু কোন আরবি কোন মহিলা মনে হয় না, মনে হইতেছে ইউরোপী কোন মেয়ে মহিলা। এক কান দুই কান করতে করতে এক পর্যায়ে হজের মৌসুম ছিল, এলাকার ভিতরে ছড়িয়ে পড়লো। এলাকার ভিতরে যখন ছড়িয়ে পড়লো, একজন ইউরোপিয়ান হাজি ওই বছর হজ করতে আসতে, তো সে ভিড় সরায় সরায় আস্তে আস্তে কবরস্থানের কাছে আসলো। কবরস্থানের কাছে যখন আসলো তখন এক নজর ওই মেয়ের দিকে তাকাইয়া বলে, মহিলার দিকে তাকাইয়া বলে, উপস্থিত লোকদেরকে তোমরা শান্ত হও, আমি এই মহিলার এই মেয়ের পরিচয় দিতেছি। তখন উপস্থিত লোকজন মনে করছে সম্ভবত এই ব্যক্তির সাথে হয়তো আসছিল, তিনি কি করেছে? দাফন করে দিছে, মারা গেছে, দাফন করছে। কিন্তু নতুন যদি দাফন করা হয় তাহলে কি মাটি একটু এলোমেলো থাকে না, বোঝা যায় না? তার কোনো ছাপ নাই।
লক্ষ্য করুন, উপস্থিত সকলে বলল, ভাই আপনি কিভাবে তার পরিচয় জানেন, আমাদেরকে তোমাদের দ্রুত পেশ করেন। ইউরোপিয়ান হাজি বলে, এই মেয়েকে আমি চিনি, তার বাবার বাড়িতে আমি চাকরি করতাম, সেই সুবাদে আমি তাকে চিনি। এই মেয়ের বাড়ি হলো ইউরোপে, সম্ভ্রান্ত এক খ্রিস্টান পরিবারের মেয়ে। তাহলে এই মেয়ে এখানে কিভাবে আসলো? বলছে, আমি বলছি, ঠিক আপনারা শান্ত হয়ে শুনুন। এই মেয়ে খ্রিস্টান, বংশীয় খ্রিস্টান পরিবারের মেয়ে। আমি তার বাবার কোম্পানি, তার বাবার বাড়িতে আমি চাকরি করতাম, সেই সুবাদে আমার সাথে সম্পর্ক ছিল, আমার সাথে তার একটা সম্পর্ক ছিল। আস্তে আস্তে সে আমার আখলাক চরিত্র দেখে মাহাসিন ইসলামের কথা শুনতে লাগলো। আমি তাকে ইসলামের ভালো ভালো দিকগুলো শুনাইতে লাগলাম। এক পর্যায়ে সে আমার চরিত্র বলতে লাগলাম, আমার রাসূলের চরিত্র বলতে লাগলাম, কারণ আমি তো চরিত্র পেয়েছি আমার রাসূলের থেকে। রাসূলের ব্যাপারে আল্লাহ পাক নিজেই বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয় আপনি কি মহান চরিত্রের অধিকারী। তো আমি তাকে ইসলামের সৌন্দর্য দিকগুলো বলতে লাগলাম। এক পর্যায়ে আস্তে আস্তে আল্লাহ ও আল্লাহর রাসূলের প্রতি আকৃষ্ট হয়ে তার মহব্বত পয়দা হয়ে ইসলাম কবুল করার জন্য ব্যাকুল হয়ে উঠল। আমি একদিন সকলের চোখ ফাঁকি দিয়ে মেয়েকে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান বানিয়ে দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। আমার সামনে এই মেয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে। আস্তে আস্তে তার ঈমান যখন বৃদ্ধি হয়ে গেল, সে চাইছিল তার ফ্যামিলির কাছে তার ইসলাম গ্রহণের সংবাদটা প্রচার করে দিতে, কিন্তু তার বাবা, তার বংশ অনেক সম্ভ্রান্ত। আমার প্রাণের ভাই, আমি তার কাছে অনুনয় বিনয় করে বললাম, বোন, তুমি অন্তত আমাকে জীবনে বেঁচে থাকার জন্য সাহায্য করো। তুমি যদি তোমার বাবাকে বলো তাহলে আমাকে জীবনে মেরে ফেলবে, তুমি দয়া করে বলো না। এরপরে আমি তাদের বাসায় কর্মরত থাকা অবস্থায় কিছুদিন যাইতে না যাইতে এক মহাব্যাধিতে আক্রান্ত হলো। কিছুদিনের ভিতরে এই মেয়েটি ইন্তেকাল করলো, মারা গেল। মারা যাওয়ার পরে যখন তাকে দাফন করাইবে, মনে খুব কষ্ট ছিল, আগুন জ্বলতেছিল। হাই, অন্তত শেষ বিদায়টা রাসূলের তরিকায় দিতে পারতেছি না। আমার মনের ভিতরে আগুন জ্বলে যে আমি যদি শেষ বিদায়টা সরদারে দো আলমের সুন্নাত তরিকায় দিতে পারতাম। কিন্তু বড় দুঃখের বিষয়, কষ্টের বিষয়, যদি আমি প্রকাশ করি তাহলে আমাকে জানে বাঁচতে দিবে না। আমি বলতে পারলাম না। তারা তাদের পদ্ধতিতে, খ্রিস্টানীয় পদ্ধতিতে মেয়েকে দাফন করে দিল। আমার অন্তরের ভিতরে আগুনের জ্বালা সহ্য করতে না পেরে আমি তার চাকরি ছেড়ে চলে আসলাম। এবছর যখন আমি হজ করতে আসছি, শুনতে পাইছি এক মেয়েকে তার কবরে এমন ভাবে মক্কাতুল মুকাররমায় পাওয়া গিয়েছে। তো আমি অনুমান করছি আমার সেই বোনটি হবে, তাই আমি এত ভিড় ছেলে আমি সামনের দিকে অগ্রসর হয়েছি। এসে দেখি আমার সেই বোন। যারা বলেন না সুবহানাল্লাহ। আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করে দিলেন, ও দুনিয়ার মানুষ, ও খ্রিস্টানরা, তোমরা তোমাদের মেয়েকে খ্রিস্টান পদ্ধতিতে তোমাদের কবরস্থানে দাফন করতে পারো, কিন্তু সে মেয়ে যেহেতু আল্লাহ তার রাসূলকে ভালোবাসে, সেই জন্য রাসূলের জমিনে তাকে এনে দিলাম। যারা বলেন না সুবহানাল্লাহ। এখন আলেমদের মাথায় টনক নড়ছে। বুঝতে পারলাম এই মেয়ে মক্কাতুল মুকাররমা আরদে মাকদাস পবিত্র জমিনে কেন আসছে সেটা বুঝলাম, কিন্তু আমাদের যে আলেম ছিল সে আলেম কোথায় গেল? প্রশ্ন আছে কিনা বলেন? তার তো হালটা পাওয়া যাবে, আমাদের সে আলেম কোথায় গেল? তখন আলেমগণ সবাই বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করলো। ইউরোপিয়ান হাজিকে বলল, ভাই
আমাদের আলেম দেখতে এমন, তার দাড়িটা এমন, চক্ষুটা এমন, ভুরুটা এমন, তার সমস্ত নিদর্শন বলে দিল। গিয়ে দেখো তো তোমাদের ওই ইউরোপে খ্রিস্টান ওই মেয়েকে যেখানে দাফন করেছিলে সেখানে আমাদের আলেমের লাশ পাওয়া যায় কিনা। ইউরোপিয়ান হাজি যখন হজ শেষ করে ইউরোপে চলে গেল, তখন তিনি তার দেরি না করে, কাল বিলম্ব না করে তার প্রথম মালিকের বাড়িতে চলে গেল। মালিকের কাছে গিয়ে বলে, আমি আপনার মেয়েকে মক্কাতুল মুকাররমায় দেখে আসছি। তখন মেয়ের বাবা বলে, সেটা কিভাবে সম্ভব? আমার মেয়ে তো মারা গেছে, আমি তোমার সামনে তাকে দাফন করে আসছি, সেটা কিভাবে হতে পারে? হাসি ঠাট্টা শুরু করছে। তখন ওই হাজি বলে যে, আমি তাকে দেখে আসছি তো, আরো শোনো, আমি তাকে কবরের ভিতরে দেখে আসছি। তখন তো আরো আশ্চর্য, কি ব্যাপার, এটা কিভাবে হতে পারে? স্বাভাবিক কায়দায় আমরা গতকালকে যে আমাদের মরহুম তুরাব ভাইকে দাফন করে আসলাম, এখন যদি ওখানে যাই আমরা অন্য কিছু চাই, তাহলে কি আমরা আশ্চর্য হবো কিনা বলেন? কেউ যদি বলে তাহলে আশ্চর্য হবো কিনা? তাদের ভিতরে কৌতূহল জেগে গেল, কাহিনী কি? তখন হাজি বলে যে, আমি চ্যালেঞ্জ দিলাম, আপনি যদি কিছু পান আর না পান, অন্তত ওই মেয়ের লাশ সেখানে পাবেন না। চলুন কবরস্থানে গিয়ে দেখা যাক। কৌতূহল জেগে গেল, তারা দেখার জন্য গোরস্থানে গেল। গোরস্থানে গিয়ে যেখানে মেয়েকে দাফন করেছিল সেই কবর খুঁজে তারা আশ্চর্য হয়ে গেল। ও মাই গড, হায় আল্লাহ, আমরা কি দেখতেছি? দেখে যে আমাদের মেয়ে তো নাই, আমাদের অন্য এক ধরনের কাপড় পরানো, অন্য সিস্টেমে দাফন দেওয়া এক ব্যক্তি। তারা যখন সেই কাফনের কাপড় থেকে, মুখের থেকে কাফনের কাপড়টা সরাইলো, তারা আরো আশ্চর্য হয়ে গেল। সেখানে দেখতে পেল মেয়ের লাশ তো নয়, বরঞ্চ একজন পুরুষের লাশ। এমন একজন পুরুষের লাশ যার মুখে দাড়ি রয়েছে। তখন তারা আশ্চর্য হয়ে গেল। অর্থাৎ ওই যে আলেম যে মক্কাতুল মুকাররমায় দাফন করা হয়েছিল, তার লাশ এখানে চলে আসছে। এই খবর যখন মক্কায় পৌঁছে গেল, তখন মক্কার আলেমরা চিন্তা করলো, একজন আলেমের লাশ পবিত্র জমিন থেকে খ্রিস্টানদের জমিনে কিভাবে গেল, কেন গেল? তো আলেমরা এটা সিদ্ধান্ত নিল যে আমরা মানুষের কাছে শুনি তার চরিত্র সম্পর্কে। যার কাছে শুনি সেই বলে, না, খুব ভালো মানুষ ছিল, 100 জনের 100 জনই তার ভালোর ব্যাপারে সার্টিফিকেট দিল। তারা তো আরো আপনার আশ্চর্য হয়ে যায়, কাহিনী কি? তাহলে কেন এই ব্যক্তির লাশ ওখানে চলে গেল? আরে মক্কায় মারা যাওয়ার জন্য, মদিনায় মারা যাওয়ার জন্য কত আফসোস কত মানুষের, আর সেখানে তার পবিত্র জমিন থেকে সেখানে চলে যায়। আলেমরা কমিটি গঠন করলো, গঠন করে এক এক করে সবার কাছে যখন শুনে, সবাই তার ভালোর সার্টিফিকেট দিল, না, এই লোকটার মতো দ্বিতীয় আর কোনো ব্যক্তি হতে পারে না। আলেমরা আবার বসলো, তাহলে আর মাত্র একজন বাকি আছে, তার কাছে গেলে আমরা তার আসল সত্য, আসল বিষয়টা আমরা জানতে পারবো। তিনি আর কেউ নয়, তার স্ত্রীর কাছে যেতে হবে। কেননা স্বামী কেমন দুনিয়ার মানুষ কেউ না জানুক, একমাত্র স্ত্রী ভালো জানে, ঠিক না বলেন? আমি আব্দুল আওয়াল আপনাদের ইমামতি করি, মাদ্রাসার খেদমত করি, কিন্তু আসলে আমি ভালো না খারাপ এটা আমার স্ত্রী জানে। আপনি ব্যক্তি কেমন কেউ না জানুক, আপনার মা না জানুক, আপনার বাবা না জানুক, আপনার চরিত্র সম্পর্কে ভালোভাবে জানে আপনার স্ত্রী। আর এই জন্য হাদিসের ভিতরে আসছে, যদি কোনো ব্যক্তির সম্পর্কে তার স্ত্রী তার ভালো সার্টিফিকেট দেয়, তাহলে আল্লাহ তাকে জান্নাতি দিয়ে দান করবেন। সুবহানাল্লাহ। আলেমরা সবাই একত্রিত হয়ে মহিলার কাছে চলে গেল, গিয়ে বলল, বোন,
আমরা জানতে চাই তোমার স্বামী কেমন ছিল, তোমার স্বামী সম্পর্কে আমাদেরকে জানাও। মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে বলে, আমার স্বামীর মতো দ্বিতীয় কোনো ব্যক্তি হয় না। আমার স্বামী আল্লাহ পাকের হক পরিপূর্ণভাবে আদায় করতে, শুধু তাই না বরঞ্চ আমার হক ও কামা হক পরিপূর্ণভাবে আদায় করছে। তিনি তাহাজ্জুদ গুজারি ছিলেন, কোনদিন তাহাজ্জুদ মিস যেত না। তিনি বড় আল্লাহ পাকের একজন ইবাদত গুজারি বান্দা ছিলেন। তো আলেমরা বলল, তাহলে তার লাশ এই পবিত্র জমিন থেকে ওই খ্রিস্টানদের জমিনে যাওয়া তো সম্ভব না, কিছু ঘাবলা তো আছে। তখন ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই আমার কিছু মনে আসছে না, তবে একটা কথা এতটুকু স্মরণে আসে, শীতকালে যখন আমরা স্বামী স্ত্রী মিলন করতাম, মিলনের পরে যখন গোসল করতে হতো শেষ রাত্রে, আমার স্বামী বলতো আমার ইসলামের সব কিছু পছন্দ হয়, কিন্তু এই জিনিসটা পছন্দ হয় না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। কি বলছে বলেন? আমার সব পছন্দ ইসলামের, শুধুমাত্র এতটুকু পছন্দ হয় না, বরঞ্চ এটা খ্রিস্টানকে একটা পছন্দ হয়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে, যে যার সাথে মহব্বত রাখবে, তার সাথে কিয়ামত হবে। আল্লাহ পাক দেখায়া দিয়েছেন, মহিলা রাসূলকে ভালোবাসতো, তাই তার কবরটাও, তার লাশটা মদিনায় চলে আস, মক্কাতুল মুকাররমায় চলে আসছে। আর পুরুষ ইমাম আলেম, তবুও তার লাশ এতটুকু কথার জন্য ওই খ্রিস্টানদের কবরে চলে গেছে। আল্লাহ পাক এই জন্যই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে প্রবেশ করো। চাই ইসলামের কোন জিনিস তোমার পছন্দ হোক বা না হোক, তোমার মন চাইবে এটা ভালো ওটা ভালো, কিন্তু ইসলাম যদি বলে ওটা ভালো নয়, ওটা করা যাবে না। তোমার মনের বিরুদ্ধে যখন চলতে পারবে, তখনই তুমি ইসলামকে যখন প্রাধান্য দিতে পারবে, তখনই তুমি পরিপূর্ণ আল্লাহ পাকের বান্দা দাবি করতে পারবে।